মোরলা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নতুন কোনো রেসিপি না, পুরাতন একটা রেসিপি, তবে নতুন করে আবার আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেন। আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই জন্য আমি এখানে নিয়েছি মোরলা মাছ। এর জন্য আমি এখন এখানে নিয়ে নিব আদা। আদা আমি থেতলিয়ে নিয়েছি রসুনটাও আমি থেতলিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া আর নিয়েছি লাল মরিচ গুঁড়া। সব কিছু আমি মাছের সঙ্গে খুব ভালো করে এগুলো কিন্তু মিশিয়ে নিব। মাছে আমি খুব সামান্য একটু হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব বেসন প্রথমে আমি অল্প করে দিব, মেখে নিব। যদি প্রয়োজন হয় পরে আবার এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা এটা দেয়া অপশনাল, আপনি চাইলে এটা নাও দিতে পারেন। এটা না দিলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে আর একটু বেসন লাগবে, তাই আমি বাকি যে বেসনটা রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিব। একটু মেখে নিয়ে এখানে আমি দিয়ে দিব খুব সামান্য একটু পানি, বেশি না। পানিটা দিয়ে আবারও একটু মেখে নিব। চাইলে এটা ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। আমি এটা সাথে সাথেই ভেজে নিব। কড়াইয়ে যখন খুব ভালো করে তেলটা গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে এটা আমি ভেজে নিব। আমি গোল্ডেন কালার করে এটা ভেজে নেব, লাইট গোল্ডেন কালার করে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন, তবে ক্যামেরার ইয়ের জন্য অনেক সময় কিন্তু কালারটা বেশি ডার্ক আসে। এটা কিন্তু আমি লাইট গোল্ডেন কালার করেই ভেজে নিয়েছি। ক্যামেরার জন্য কিন্তু দেখতে একটু বেশি কালচে লাগছে, তবে এটা মুসমুসে করে ভেজে নিলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না। অনেক সময় অনেক বড়রাও কিন্তু মাছ খায় না, মানে ছোটো মাছগুলো বিশেষ করে বেশি পছন্দ করে না। এভাবে যদি ভেজে দেন দেখবেন যে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এটা এমনি এমনি খেতেও ভালো লাগে, আবার কিন্তু সস দিয়ে খেতেও ভালো লাগে। চাইলে সাদা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। গরম গরম ভাত আর এইরকম গরম গরম মাছ ভাজি থাকলে কিন্তু খুব ভালো লাগে। চুলার জালটা প্রথমে হাই হিটে দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে আমি পুরো মাছটা কিন্তু ভাজি করে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখেই এটা ভাজি করে নিলে বেশি মুসমুসে হবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।